গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দুটো আলু মাইক্রোওয়েভে 5 মিনিট মাইক্রো করে নিলাম। আজ মানডে, তো আজকেও নিরামিষ, আজ কারি বানাবো। আমি আরেকদিন কারি বানিয়েছিলাম, কিন্তু সেদিন এটাতে রসুন দিয়েছিলাম। আজকেরটা একটু আলাদাভাবে করছি। আজ কেন কি রসুন দেওয়া তো চলবেই না, তো একটু অন্যরকম রেসিপিটা। তো দই নিয়ে নিয়েছি, ওর মধ্যে নুন, লঙ্কা, হলুদ আর বেসন এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর ওটার মধ্যে জল দেব। কড়াইয়ের মধ্যে আমি তো সর্ষের তেলই ইউজ করি, সর্ষের তেল নিলাম। এর মধ্যে লঙ্কা, একটু একটু করে থেতো করা ধনে, একটু মেথি, হিং আর একটু থেতো করা আদা, এটা দিয়ে দিলাম। এরপর ওই যে ফেটিয়ে রাখা যে দইটা আছে ওইটা দিয়ে দেব। দইটা দিয়ে কিন্তু আঁচটা একটু কমিয়ে দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট ওটাকে নাড়তে হবে, না হলে এটা ছানা কেটে যাবে। যতক্ষণ পর্যন্ত না ভালো রকম করে এটাতে একটা বয়েল চলে আসে। এই যে এটা ফুটতে শুরু করলো, এরপরে আঁচটাকে একদম সিমে দিয়ে দিতে হবে। তারপরে ওটাকে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটতে দিতে হবে। এই দেখো ফোটার পরে এর মধ্যে একটা তেল তেল বেরিয়ে যাওয়ার মতন ব্যাপার হবে চারদিক থেকে, তার মানে এটা ভালো করে কুক হয়ে গেছে। কিন্তু এটা ঠিক হয়ে গেছে, সেই জন্যে এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। এটা প্রায় হাফ কাপের মতো জল তো আমি দিয়েছি, এটা নিজের আন্দাজ মতো একটু দিয়ে দিলেই হবে। আলুটা বার করে ছাড়িয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা, বেসন, দই, নুন, হলুদ, তেল, গোলমরিচ গুঁড়ো আর এই আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে গ্রেট করে এটার সাথে মিক্স করে দেব। যেরকম জল লাগবে সেই পরিমাণে একটু জলও দিতে হবে। একটা সফট ব্যাটার তৈরি হবে, ড্রপিং কনসিস্টেন্সি নয়, তার থেকে একটু মোটা হবে। এরকমভাবে এই যে এই ধরনের একটা ব্যাটার, এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে একদম ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। এরপর দেব তড়কা, ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা তড়কা প্যানের মধ্যে তেল নিয়েছি, ঘি নিয়েছি, ওটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব জিরে, শুকনো লঙ্কা, হিং আর কাশ্মীরি মির্চ। এটাকে ফুটন্ত কারিটার মধ্যে দিয়ে দেব। এরপরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই। ব্যাস, কারি হয়ে গেছে তৈরি। একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, এটা তুমি আগেও দিতে পারো, হয়ে গেছে। এরপরে গরম গরম ভাত আর কারি। আজ এক্স্যাক্টলি কারি চাওয়াল যেটাকে বলে না, আজ শুধু কারি চাওয়ালই বানিয়েছিলাম, আর সাথে কিচ্ছু করিনি। দেখো, এটাকে কারি পকোড়িও বলে। অ্যাকচুয়ালি যেটা কারি হয় মানে যে গ্রেভিটা কারি, আর এর মধ্যে যে পকোড়াগুলো আছে এগুলো বলে পকোড়ি। তো আমাদের বাড়িতে যদি পকোড়া ছাড়া বানানো হয় কারি, তাহলে ওটার কোনো ভ্যালু নেই। আজ ভাত একটু বেশি করে করেছিলাম, ওটার মধ্যে জল দিয়ে রেখে দিলাম, একটু পান্তা ভাত করব। যাচ্ছি একটু দোকানে, কিছু জিনিসপত্র কেনার আছে, দরজার তালা, চাবি, এইসব কিছু কেনার আছে। মানে কেনা হবে কিনা জানি না, দেখতে যাচ্ছি এই আর কি। এই ফুলগুলো দেখো, আমি তো খুব ঘামছি, কিন্তু বাইরে হাওয়া আছে, ভালো ওয়েদার। মশার জন্য ধোয়া দিচ্ছে। এখানে এই ভদ্রমহিলা এই ব্যাগগুলো বিক্রি করছিল, শপিং ব্যাগ। বললো 50 রুপিস করে, ডিফারেন্ট সাইজের আছে কিন্তু একই দাম। তো আমি একটা মাঝারি সাইজের কিনলাম। এটা মুকুন্দপুর মার্কেট, এই যে মুকুন্দ ভবন, সেই জন্যই বোধহয় এটা লেখা আছে। এই গোদরেজের এই যে শপটা, এখান থেকেই তালা চাবি কেনা হলো। ঠিকঠাকই ছিল মোটামুটি।
মন্দির থেকে বেরিয়েই একটি সবজিওয়ালাকে দেখতে পেলাম। আগেই যাওয়ার সময়ই দেখেছিলাম। মুকুন্দপুরের মার্কেট এমনি ভীষণ বড় মার্কেট, এটা তো জাস্ট এমনি একটা সবজিওয়ালা ছিল এখানে, আর ভীষণ ভালো সবজি ছিল এখানে, দামও একদম রিজনেবল। তো এখান থেকে কিছু কিছু কিনে নিলাম। নানা ধরনের শাক ছিল, কিন্তু আমি এক ধরনেরই কিনলাম। আমি কিনে নিয়ে আসি অনেক কিছু, তারপরে বেশ কিছু জিনিস আমার আলটিমেটলি ফ্রিজে নষ্টই হয়ে যায়। তো সেই জন্যে বেশি কিছু কিনলাম না, অল্প কিছুই কিনলাম, সেটাকে ধুয়ে রেখে দেবো একবারে। এই কোভিডের সময় থেকে এই অভ্যেসটা হয়েছে সবজিগুলো ধুয়ে রাখা। আমার মনে হয় এটা একটা বেশ ভালোই অভ্যেস। এটাতে হাইজিনটাও মেনটেন হয় আর কাজও অনেকটা এগিয়ে থাকে। আমি বাজার করতে গেলে কিছু না কিছু নতুন জিনিস উঠিয়েই নিয়ে আসি। আজ আনলাম কাটোয়ার ডাঁটা আর কচুরলতি। ফিরে এসে রুটি বানালাম, খাওয়াও হয়ে গেল। এখন জাস্ট বসে ভিডিওটা এডিট করছিলাম, তো ভাবলাম এটা কনক্লুড করে দিই। আজকের মতো এখানেই। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।